আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। তোমরা যারা বিমান বাহিনীতে পরীক্ষা দিবে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। এই ক্লাসটিতে বিমান বাহিনীর আইকিউ, নতুন যে সকল আইকিউ সেই সম্পর্কে তোমরা ধারণা পাবে। তাই তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। নিউ আইকিউ প্রশ্ন ১, একটা দেয়াল বানাতে ৮ জন মানুষের ১০ ঘন্টা সময় লাগে, তাহলে ওই একই দেওয়ালটি বানাতে ৪ জন মানুষের কত সময় লাগবে? ক ২০ ঘন্টা, খ ১০ ঘন্টা, গ ৮ ঘন্টা, ঘ কোনো সময়ই লাগবে না। আচ্ছা, তোমরা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করে দেখেছো কি? একটা দেওয়াল বানাতে ৮ জন মানুষের ১০ ঘন্টা সময় লাগে, তাহলে ৪ জন মানুষের কত সময় লাগবে? এমন আইকিউ দেখে তোমরা শিক্ষার্থীরা সাথে সাথেই উত্তর করে দাও ২০ ঘন্টা। কিন্তু আসলেই কি ২০ ঘন্টা? আইকিউ এমন একটা জিনিস, তোমাদের আবারও বলছি, খুব সহজ। তোমরা বুঝে শুনে প্রশ্নটার উত্তর দেবে। এত তাড়াহুড়া করার কিছু নেই। আমি যে এখন কথা বলছি, হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভিডিওটি দেখছে ভাবছে, প্রথমেই ভেবেছে ২০ ঘন্টা উত্তর হবে, কিন্তু না। তোমরা প্রশ্নটির দিকে আবার ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রশ্নে বলছে একই দেওয়ালটি, তাহলে একটা দেওয়াল তো বানানো হয়ে গেছে, আবার বলছে ওই একই দেওয়ালটি, তাহলে তো কোনো সময়ই লাগবে না। প্রশ্নটি এমনই, আইকিউ এমনই হয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ, কোনো সময়ই লাগবে না। তোমার বুঝতে অসুবিধা হলে তুমি প্রশ্নটি আবার ভালো করে পড়ো, তাহলেই বুঝতে পারবা। নিউ আইকিউ প্রশ্ন ২, অনেক উঁচু ভবন থেকে ফেললেও বিচ্ছিন্ন হবে না, কিন্তু সাগরে ফেললে ছিন্নভিন্ন হয়ে যাবে, কি সেটা? ক ইট, খ পোশাক, গ বিমান, ঘ টিস্যু পেপার। আমি তোমাদের আবারও বলছি, আইকিউ কিন্তু অনেক সহজ, শুধু বুঝে নিতে হবে এবং বুঝে উত্তর করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তোমরা প্রশ্নটিতে ভালো করে লক্ষ্য করো। অনেক উঁচু ভবন থেকেও ফেললে বিচ্ছিন্ন হবে না, কিন্তু সাগরে ফেললে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই অপশনগুলোর মধ্যে একটি আছে, সেটি হচ্ছে অপশনের ঘ, টিস্যু পেপার, যেটা সাগরে ফেললে পানিতে সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ, টিস্যু পেপার। নিউ আইকিউ প্রশ্ন ৩, ব্রেকফাস্টে কোন জিনিসটি আপনি কখনোই খেতে পারবেন না? ক ভাত, খ কলা, গ ডিনার, ঘ পানি। এ প্রশ্নটি শুরু করার আগে তোমাদের একটা কথাই বলি, তোমরা যারা আমার চ্যানেলটি নতুন এবং ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যা তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেবে। তো প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো। ব্রেকফাস্টে আপনি কোনটি কখনোই খেতে পারবেন না? ব্রেকফাস্টে আপনি ভাত খেতে পারবেন, কলা খেতে পারবেন, পানি খেতে পারবেন এবং খাবার জাতীয় সব কিছুই খেতে পারবেন, কিন্তু গ ডিনার, অর্থাৎ ডিনার অর্থ হচ্ছে রাতের খাবার, এটি কি কখনো ব্রেকফাস্টে খাওয়া সম্ভব? সম্ভব নয়। তাই অপশনের সঠিক উত্তরটি হচ্ছে গ ডিনার। নিউ আইকিউ প্রশ্ন ৪, একজন মানুষ কি করে ৮ দিন না ঘুমিয়ে থাকতে পারে? ক দাঁড়িয়ে থেকে, খ বসে থেকে, গ কাজ করে, ঘ রাতে ঘুমিয়ে। তোমরা যারা উত্তর করতে পেরেছো তাদেরকে কংগ্রাচুলেশন, আর যারা করতে পারোনি তারা মিলিয়ে নাও। আসলে এই অপশনগুলোর মধ্যে তোমরা ভালো করে লক্ষ্য করো, একটা মানুষ ৮ দিন না ঘুমিয়ে কখনোই থাকতে পারবে না, সেটা দাঁড়িয়ে থেকেও পারবে না, বসে থেকেও পারবে না, কাজ করেও পারবে না। কিন্তু ঘ, যারা ঘ উত্তর ভেবেছো তাদেরকে আবার জানাই কংগ্রাচুলেশন, কারণ রাতে ঘুমিয়ে একটা মানুষ ৮ দিন থাকতে পারে। কারণ প্রশ্নটিতে বলা হয়েছে ৮ দিন না ঘুমিয়ে, দিন বোঝানো হয়েছে, রাত বোঝানো হয়নি। তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ, রাতে ঘুমিয়ে। নিউ আইকিউ প্রশ্ন ৫, আজ সোমবার হলে ৬১ দিন পর কি বার হবে? ক শুক্রবার, খ শনিবার, গ রবিবার, ঘ সোমবার। এই প্রশ্নটি শুরু করার আগে তোমাদের ছোট্ট মেসেজ, তোমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ো তাদেরকে ধন্যবাদ, আর যারা পড়ো না তোমাদের সকলকে অনুরোধ করছি ৫ ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর কাছে চাও। তো প্রশ্নটির দিকে ভালো করে লক্ষ্য করো। বলছে আজকে সোমবার হলে ৬১ দিন পর কি বার হবে? এই
আইকিউ গুলো বাই করার সোজা নিয়ম হলো তোমরা 61কে 7 দ্বারা ভাগ করবে, ভাগ শেষে যেটা থাকবে সেটা সম্বরের সাথে পরে যোগ করে যেটা আসবে সেটাই উত্তর হবে। অর্থাৎ আজ সোমবার, তার সাথে ভাগ শেষে যে 5 দিন আসে সেই 5 দিন যোগ করলে হয় শনিবার। যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে পঞ্চম দিনে শনিবার আসে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে শনিবার। নিউ আইকিউ প্রশ্ন 6, আজ শনিবার হলে 105 দিন পর কি বার হবে? ক শুক্রবার, খ শনিবার, গ রবিবার, ঘ সোমবার। এই আইকিউটির কি উত্তর হয় তোমরা পূর্বের আইকিউ এবং নিজে নিজে চেষ্টা করে উত্তরটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং হচ্ছে তোমাদের যে আইকিউ দক্ষতা তা প্রমাণ করো। আর এমন আইকিউ তোমরা অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় একটা পাবা। নিউ আইকিউ প্রশ্ন 7, রাশেদ পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে সে ডানে ঘুরে এবং 10 মিটার হাঁটে, পরে ডানে ঘুরে 20 মিটার হাঁটে, শেষে বামে ঘুরে 5 মিটার হাঁটে। সে এখন কোন মুখী দাঁড়িয়ে? ক পশ্চিমমুখ, খ উত্তরমুখ, গ পূর্বমুখ, ঘ দক্ষিণমুখ। অর্থাৎ এই সকল প্রশ্ন কিন্তু তোমাদের আসার সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো। আমি তোমাদের বুঝাচ্ছি, তোমরা আমার কথার দিকে ভালো করে লক্ষ্য করো এবং নিজেকে সেভাবে প্রস্তুত করো। অর্থাৎ তুমি ভাবো তুমি রাশেদ, এখন তুমি পশ্চিমমুখ হও, অর্থাৎ তুমি এখন পশ্চিমমুখ দাঁড়াও, তারপরে তুমি তোমার ডান দিকে ঘুরে 10 মিটার মনে মনে ভাবো যে হেঁটেছ, তারপরে আবার সেই ঘোরা অবস্থায় যে ডানে ঘুরে আসো, আবার সেভাবে আবার ডানে ঘুরো 20 মিটার হাঁটো এবং শেষে তুমি বামে ঘুরো 5 মিটার হাঁটো। এখন তুমি কোন মুখে দাঁড়িয়ে জানো? উত্তরমুখ। অর্থাৎ তুমি এখন উত্তরমুখী হয়ে দাঁড়িয়ে আছো, তাই অপশনের সঠিক উত্তরটি হচ্ছে খ উত্তরমুখী। নিউ আইকিউ প্রশ্ন 8, নুসরাত দক্ষিণ দিকে হেঁটে 10 মিটার গিয়ে ডানে ঘুরে 5 মিটার যায়, পরে বামে ঘুরে 5 মিটার যায় এবং সে ডানে ঘুরে। সে এখন কোন দিকে? ক পশ্চিমমুখী, খ উত্তরমুখী, গ পূর্বমুখী, ঘ দক্ষিণমুখী। এই প্রশ্নটিও তোমরা পূর্বের প্রশ্নের ন্যায় নিজে নিজে চেষ্টা করো এবং এই প্রশ্নটির উত্তরও কমেন্টে জানিয়ে দাও। অর্থাৎ আজকে তোমাদের 2টা প্রশ্ন থাকলো, এক হচ্ছে 6 আর 2 হচ্ছে 8। তোমরা এই দুটো কমেন্টে অবশ্যই সঠিক উত্তরটি জানিয়ে দিও। যে সঠিক উত্তর দিতে পারবে তাকে অসংখ্য কংগ্রাচুলেশন। নিউ আইকিউ প্রশ্ন 9, যদি এ দিয়ে 1, বি দিয়ে 2 বোঝায় তবে পি আই ডি আই সি দিয়ে নিচের কোনটি বোঝায়? অর্থাৎ ক, খ, গ নাকি ঘ? এই প্রশ্নটি তোমরা যদি ভালো করে বুঝে থাকো আর যদি না বুঝো তাহলে ভালো করে বুঝে নাও। দেখো স্ক্রিনে একটি লেখা আসলো, অর্থাৎ এ সমান 1, বি সমান 2, সি সমান 3, ডি সমান 4, এমনভাবে 26টা অক্ষর অর্থাৎ জেড পর্যন্ত দেওয়া আছে। তুমি ভালো করে বুঝে নাও। বি সমান 2 আর আই সমান 9, তাহলে পরপর তুমি যে সংখ্যাগুলো পাবে সেই সংখ্যাগুলো মিলিয়ে দেখো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক, অর্থাৎ বি সমান 2, আই সমান 9, ডি সমান 4, আবার ডি সমান 4, আই সমান 9 এবং সি সমান 3। তোমরা এই স্ক্রিনে আসা লেখাটি ভালো করে দেখো এবং মিলে নাও, তাহলে মিলে যাবে। তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক। নিউ আইকিউ প্রশ্ন 10, যদি এইচ ই সমান 41 হয় এবং এস এইচ ই সমান 49 বোঝায় তবে টি এইচ ই এন সমান কত? 62, 60, 26 না 106? তোমরা এই আইকিউটি বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তাহলে ভালো করে লক্ষ্য করো এবং বুঝে নাও। আর তোমাদের একটা কথাই বলি, আমার এমন আরো নতুন নতুন আইকিউ পেতে যা তোমাদের কাজে দেবে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে শুরু করা যাক। তোমরা ভালো করে লক্ষ্য করো, স্ক্রিনে আসা ব্যাখ্যাটা তোমরা বোঝো।
অর্থাৎ z সমান 1, y সমান 2, a সমান 26, b সমান 25 কিভাবে? অর্থাৎ এখানে লাস্টের থেকে শুরু হয়েছে, অর্থাৎ z কে তুমি 1 মনে করবা, y কে সমান 2 মনে করবা, তেমনি এটা প্রথমে a কে 26 মনে করবা এবং b কে 25 মনে করে তুমি পরপর চলে যাবে। তাহলে h e সমান 41 কিভাবে হলো তোমরা ভালো করে দেখো। h e সমান, অর্থাৎ তোমরা দেখো h সমান এই উপরের ব্যাখ্যাটা ভালো করে লক্ষ্য করো, অর্থাৎ h টা পড়েছে 19-এ এবং e টা পড়েছে 22-এ। তাহলে h e অর্থাৎ 19 এবং 22 দুটো যোগ করে হয় 41। তাহলে তোমরা আবার পরবর্তীটা ভালো করে লক্ষ্য করো, h e সমান 49 কিভাবে হয়। দেখো এইচ ই অর্থাৎ এস টা হয়েছে 8 এর কাছে, এইচ হয়েছে 9 এর কাছে এবং ই হয়েছে 22 এর কাছে, এগুলো যোগ করে হয় 49। তাহলে বোঝা, এখন প্রশ্নতে বলছে যে THEN সমান কি হয়, তাহলে তোমরা এগুলো পরপর মিলাও দেখো। অর্থাৎ THEN সমান সমান টি এর কাছে এসে পড়ে 7, এইচ এর কাছে 19, এর কাছে 22 এবং এন এর কাছে 15, তাহলে এগুলো যোগ করে হয় 63। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক, 63। এখন তোমাদের একটা কথা বলি, তোমরা যদি প্রশ্নটি বুঝতে না পারো তাহলে ভালো করে আবার পিছনে টেনে ভালো করে বুঝে নাও। আর তোমাদের একটা কথা বলি, এমন আইকিউ তোমাদের অনেক আসতে পারে, তাই তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওগুলো দেখো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।